নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। কড়া বসিয়ে দিয়েছি অলরেডি, আমি কিছুটা আলু সিদ্ধ করে রেখেছি, নতুন আলু সিদ্ধ করে রাখবেন। এবার জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার আলুটা ওর মধ্যে দিয়ে, নতুন আলুতে একটু আলুর খোসা খোসা থেকে গেছে, এতে কোনো প্রবলেম হবে না। এবার এইটাকে ভালো করে একটু ভাজতে হবে। আর আমি ইন বিটুইন দ্য পিরিয়ড ১০০ গ্রাম ধনেপাতা, তার সাথে আদা আর কিছুটা ১ ইঞ্চি মতন আদা এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে অলরেডি পেস্ট করে রেখেছি। এবার আলুটা ভালো করে ভাজতে যেটুকু সময় লাগবে সেটুকু। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক শেয়ার একটু করে দেবেন। আমি এই ধনেপাতা আর এটাকে পেস্ট করে আনছি। দেখুন, এইটাকে একটু ভাজতে হবে, মানে ভাজাটা মানে খুব কড়া করবেন না, লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। খানিকটা একটু রং ধরলেই এটা হয়ে যাবে। এর মধ্যে নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার তারপরে কিছু ড্রাই স্পাইসেস দেওয়া হবে। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে দেবো, ধনে দেবো। এগুলো আপনি অ্যাকর্ডিং টু মেজারমেন্ট, আলু কতটা নেবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে, সেইভাবে আপনি এটা নেবেন। এবার আলুর সাথে ধনে, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে, গুঁড়ো দিয়ে আমি এটাকে আবার একটু ভেজে নিচ্ছি। আর কিছু টমেটো একটু ছোট কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়তে নাড়তে বেশ টমেটোটা মজে যাবে এবং মশলাটা আলুর মধ্যে ঢুকে যাবে। ঠিক সেই পর্যায়ে আসার পরে আমি যে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদাটা বেটে রেখেছি, এবার সেইটাকে আমার দিয়ে দিতে হবে। এর মধ্যে একটু চিনি আমি মিশিয়ে দিলাম, কারণ এটা তো একটা আলুর তরকারি না, চিনি না দিলে ভালো লাগবে না খেতে, আলুর দম। তাই জন্যে এবার আপনারা আপনাদের মতন করে দেবেন। এবার এর মধ্যে এটাকে ভালো করে নাড়াচাড়া করে, অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে এটাকে একটু কষাতে হবে। আর জল দেওয়া হয়ে গেল, ঠিক সেই অবস্থাতে ধনেপাতাটা দিয়ে দেবেন, যেটা বেটে আমি অলরেডি রেখেছি। এবার ধনেপাতাটা আমি যথারীতি দিয়ে দিলাম। এটা হচ্ছে ধনেপাতা দিয়ে আলুর দম। এই শীতে একবার করে দেখবেন, আর উম আম অত্যন্ত ভালো লাগবে। দেখুন, এবার যে কালারটা আসার জন্যে আমি কিন্তু এর মধ্যে বিশেষ হলুদ দেইনি, যাতে সবজে সবজে কালারটা আসে। সেই কারণে এটা আমি এইভাবে করেছি। এবার নুন মিষ্টি দিয়ে দিয়েছি, দেখে নেবেন। অলরেডি হয়ে গেছে। আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। এটা ভাত, রুটি, লুচি সবার সাথেই আপনার একদম একদম ফাটাফাট হয়ে যাবে এবং খুব ভালো লাগবে। এটাকে খাবেন, এনজয় করবেন আর পাশে থাকবেন। আর এই কামনাই করি আপনাদের সুস্থ, তা আমি কামনা করি। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে রেসিপি নিয়ে।